যেন আমার বাম্পারে কনিষ্ঠ আঙ্গুলে কাপড় দিয়ে গেল, তখন থেকে যেন তোরা দাও দাও করে চলে যাবে বাম্পারে কনিষ্ঠ আঙ্গুল। এ কি আমি শুনতে পাই? এ তো সর্পের গর্জন। না, একটিবার যাবো না গো, আমাকে সর্ব দংশন করেছে গো, একটিবার ওটা তাকে বন্দি করো না প্রিয়। ও গো, একটিবারের কথা বলো না বেহুলা, একটিবার যাবো না গো, একটিবার দেখে কথা বলো। কেন তুমি আমার সঙ্গে অভিমান করে রয়েছো প্রিয়? একটিবারের কথা বলো না গো। জাগো বিয়ে গুণের সাগরি গো, তোরে একবার জাগো বিয়ে। জাগো জাগো রূপবতী, জাগিয়া জাল্লাহবাদে, বাসরি ঘোর দেখিও গো কারো গো। আমি যে কিছু দেখতে পাই না, একটু জাগো না, ওই না জাগো জাগো রূপবতী, জাগিয়া জাল্লাহবাদে, বাসরে ঘোর দেখিও গো কারো গো। আমি যে অন্য বাসর ধারে কিছু দেখতে পাই না বিয়ে। ওগো তুমি একটিবার যাবো না বিয়ে? ওগো একটিবারে দেবে আমার জন্য জল নিয়ে আসো না বিয়ে, আমার যে কণ্ঠ শুকিয়ে যাবে বিয়ে। ওই না জাগরে বানিয়ার ঝি, জাগিয়া খাবাহ পারে, পিপাসায় মোর কণ্ঠ সুখে যায় গো। ও জাগরে বাড়িয়ার ঝি, খাবা ও পানে, পিপাসায় মোর কণ্ঠ সুখে যাই গো। যাবো না ওগো, আমি যে তোমার কাছে খাবার চেয়েছিলাম বলে তাই বুঝি তুমি অভিমান করে রয়েছো বিয়ে? আমি যে খাবো না গো, একটিবার দেখে তুমি কথা বলো না, আমি যে কিছুই খাবো না। করে দাও দাও করে চলে যায়।
ওগো এই লোহ বছরে ফেলে আমাকে কোথায় গেলে আমি বুঝে আর প্রাণে বাঁচবো না। কোথায় আছো মাতা পিতা একবার এসে করো দেখা কিসের জ্বালা সহিতে না পারি গো ওগো কোথায় আছো মাতা পিতা একবার এসে করো দেখা আসিয়া প্রাণী রেখা জামাইটাকে কেউ সারা দেয় না। ও চৌকানের মামাসিরা তোমরা কি কেউ আমার কণ্ঠ শুনতে পাচ্ছ না? একটু বলে আমাকে রক্ষা করো না। আমিও তোমাদের কাছে কিছু অন্যায় করিনি গো, একটিবার আমাকে রক্ষা করো না। আরে শোন রে গ্রামবাসী আমার কোটে শোনো না কে বিষের জ্বালা সহিতে পারি গো শোনো রে গ্রামবাসী ওগো আমার কোটে শোনো না কে আসিয়া প্রাণ রক্ষা করো গো। একটিবার যাবো না পিয়ে, একটিবার জেগে কথা বলো না। জাগো পিয়ে গুণের সাগরি গো জাগো পিয়ে আমি যারা সহ্য করতে পারি না এই বিষয়ে জ্বালা যাও ধ্বংস করে চলে যাও। ওগো একটিবার জেগে কথা বলো না গো। ওগো ওই না উঠো উঠো বন্ধবানি আরে ঝি আমি মরে তোর পের পিছে ওগো হায় রে দারুণ বিধি আমার ছিল ও পালে রে ওই না
ছিল গো ও গো হাটু ছিল বিষ আমার গানেতে উঠিল গো একটি বার যেতে কথা বলো না ও গো জানো হইতে বিষ আমার পিয়ে কোমরে আসিল আমি তো সহ্য করতে পারি না ও গো কোমর হইতে বিষ আমার পিয়ে বুকেতে উঠিল ও গো বুক হইতে বিষ আমার পিয়ে গোলাতে দিল একটু বার যাবে না একটু বার যাবে না ওই তো দেখা যায় আমাদের ছয় ছয়টি ভাই আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকে বলে যাও লোক ওই ভাই আমার কাছে ছুটে কিন্তু পিয়ে গো আমি যে যেতে চাই না পিয়ে আমি তোমাকে ছেড়ে আমার পিতা মাতাকে ছেড়ে আমি যে কিছুতে যেতে চাই না একটি বার জাগো না গো তুমি জাগলে মনে হয় আমি বেঁচে যাবো গো একটি বার জাগো কেন তুমি আমার সঙ্গে অভিমান করে রয়েছ ও গো পিতা তুমি তো বলেছিলে গো তুমি নাকি বাসুরের চারিদিকে থাকবে কোথায় গেলে তোমার এই মুখনে স্মৃতি মানে আমাকে যে কেউ রক্ষা করতে পারো না পিতা আজ আমি তোমাদেরকে ছেড়ে যাই আমি যে পারলাম না পিতা আমি তোমাদেরকে আবার একা করে চলে যাবো পিতা ও গো তুমি একটি বার এসে আমাকে রক্ষা করো না পিতা ও গো গোলা হইতে বিষ আমার ইয়ে মস্তকে আমার যেন দু চক্ষু যোগ অন্ধকার হয়ে যায় আমি বুঝে বাঁচবো না আমার শরীরের জন্য প্রাণ বেরিয়ে যায় জীবনে যায় রে ওরি বলে জীবন যায় রে ওরি বলে কোথায় আমার মাতা পিতা একবারে এসে করবো দেখা পিতা একটিবার আসো না একটিবার
একবারে করবো দেখা জীবন যায় রে হরি বলে ওই তো লক্ষিন্দরেরই মৃত্যু হয়েছে। সেই প্রাণ ভ্রমরে বেরিয়ে আসে। হরি বিলম্ব নয়, এই মুহূর্তে তার প্রাণ ভ্রমরকে আমায় যে নিতে হবে। চলিনি নাগন লক্ষিন্দরের নিকটে। এই তো পেয়েছি লক্ষিন্দরের প্রাণ ভ্রমর। আর বিলম্ব নয়, এই প্রাণ ভ্রমরকে নিয়ে এবার ছুটে যাব সিজুয়া ধামে। আমার নাম হচ্ছে ধর্মরাজ। তাই ৩৩ কোটি দেবতাগণ মিলে আমার করেছে জমপুরীর রাজা। স্বর্গ মর্ত পাতালে যত জীবের মৃত্যু হলে সেই জীব আসে আমার নিকটে জমালয়ে। যেই যেমন কর্ম করে সেইভাবে সেই জীব আত্মাকে উচিত শাস্তি দেওয়া হয় এই জমালয়ে। তাহলে কোথায় চিত্রগুপ্ত? সুখে থাকো চিত্রগুপ্ত। তাহলে আজকের সংবাদটুকু কি? তোমার খাতা খুলে দেখাও ওই ধরাধামে কি সংবাদ রয়েছে চিত্রগুপ্ত। মর্তধামে আজকে দুইখানা ছাগল মৃত্যু হয়েছে। ছাগল মৃত্যু হয়েছে? হ্যাঁ। বেশ, তার জীব আনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। বেশ, তারপরে মর্তধামে আজকে তিনখানা গরু মরেছে। ও, তাহলে তারও জীব আনার ব্যবস্থা করতে হবে। আর কি রয়েছে সংবাদ? রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরের সর্প আঘাতে মৃত্যু হয়েছে। ওই চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। বেশ চিত্রগুপ্ত, তুমি আসতে পারো। তাই সেই জীবনের ব্যবস্থা করতে হবে। তাহলে ওই জমালয়ে ওই ধরাধাম থেকে জীব নিয়ে আসতে হবে আমার জমপুরীতে। তাই আর বিলম্ব নয়, আর কোথায় গিয়েছিস আমার বিষ্ণুদূত যমদূতকে পাঠিয়ে দে। তথাস্তু দুর্গণ। মহারাজ, হে দুর্গণ, প্রথমে কেন আমাকে আহ্বান করেছে? দুর্গণ, স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে যত জীবের মৃত্যু হলে সেই জীব আসে জমালয়। এই জমালয়ে জীবেনে তাকে উচিত শাস্তি দেওয়া হয়, তাই না?
হ্যাঁ মহারাজ মহারাজ এই মুহূর্তে যেতে হবে ওই মর্তধামের নিকট। মর্তধামে মৃত্যু হয়েছে চৌৎসগণের পুত্র লক্ষ্মীন্দর। বিলম্বন এই দুধগড় সৌতালি পর্বতের যে রহুবাসর ঘর তাতে ঘুমিয়ে রয়েছে ওই চাঁদ সদাগরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিতর। মহারাজ এই সর্বাঘাতে মৃত্যু হয়েছে, সেই জীবনার ব্যবস্থা করো জমালয়ে। যথাজ্ঞা মহারাজ। তথাস্থ। আপনাদের আমরা শিরোধার্য করবে। বিলম্ব নয়, ও বিলম্বে ছুটে যাও ঘোড়া থামে। মহারাজের আদেশ। এই মুহূর্তে আমরা ছুটে যাব সৌতালি পর্বতে লৌহ মথর ঘরে। এবার আমি ছুটে যাই মম সিজুয়া ধামে। এই তো লক্ষিন্দর। এই মুহূর্তে তার প্রাণ বায়ুকে টেনে নেব। আমরা কি ব্যর্থ হয়ে যাব? না 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 না, সরো একটু সরো। তবে কি লক্ষিন্দরের দ্বীপকে হরণ করেছে? আমি পদ্মাবতী তুমি জমির ধো হ্যাঁ এই সৌতালি ভদরে লহবাসর ঘরে কেন 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 তোমরা ছুটে এসেছ? কেন এসেছি জানো? কেন? এই যে লক্ষিন্দরের জীব নয়ে যাব, জীব নয়ে যাব মহাজনের নিকট। এই জীবের অধিকারী কেবলমাত্র জমির রাত পদ্মাবতী। জীবখানা পেয়েছো বুঝি? না, কখনো পাবে না। সে জীব হচ্ছে আমার পদ্মাবতী স্বেচ্ছায় তুমি লক্ষিন্দরের জীব দিয়ে দাও। এই হচ্ছে বিবাদের মরম, এই হচ্ছে শরীফের মরম। এই জীবের অধিকার হচ্ছে একমাত্র শিবকন্যা পদ্মাবতী। বাদের মরা হোক বাধাদের মরা হোক, এই জীবের অধিকারী আমার জমরা। কখনো নয়, কখনো নয় জমের দৌত। এই জীব হচ্ছে শুধুমাত্র আমার। তাহলে তুমি স্বেচ্ছায় জীব দেবে না? তাহলে সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত। ইয়া!
তাকে নাগ ভাসে বন্দি করে পাঠিয়ে দিয়েছে। এবার ছুটে যাব মরছে চুয়া ধামে। এই কি দুধ গণের এত বিলম্ব কেন? দুধগণ কই দাও, জীব দাও। মহারাজ, আমরা লক্ষিন্দরের জীব নিয়ে আসতে পারিনি মহারাজ। কেন? ওই পদ্মাবতী 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 কি করেছে? কি করেছে? আমার এক কালে চুন আর এক কালে কালি লাগিয়েছে মহারাজ। ছি 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 ছি, সামান্য ওই নারীর কাছে পরাজিত মহারাজ, হ্যাঁ, সেই নারী নয়, সে বহুত নারী। তাহলে সেই পদ্মাবতী কোথায়? চলুন মহারাজ, দেখিয়ে দেবো ওই পদ্মাবতীকে। বেশ, চলো আমার সঙ্গে। কি মনসা হরি কণ্ঠস্বর। আমি জমালে ধর্মরা। আমি জমেন্দ্র। কেন ধর্মরাজ? এই কি? আমার এই হংসরাজ তুমি আটক করেছো হ্যাঁ 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 মনসা, হ্যাঁ কেন? আটক করেছি। তুমি ভালোই করে জানো কেন আটক করেছি। কেন? আমার দুধ গণিকে তুমি এক গালে চুন কালি লাগিয়ে তুমি না কাছে বন্দি করে তুমি পাঠাতে এতই বড় তোমার স্পর্ধা। তুমি জানো না মনসা, জানো না তুমি এই ধর্মরাজের জমালয়ে আকাশ বাতালে এই ধরাধামে যত জীবের মৃত্যু হলে সেই জীবের অধিকারী একমাত্র ধর্মরাজ। সত্যই বলেছ, সব জীবের অধিকার হচ্ছে একমাত্র ধর্মরাজের, কিন্তু এই জীব হচ্ছে বড় বিবাদের। এই জীবের অধিকার হচ্ছে একমাত্র আমার। ভুলে যেও না মনসা, এই যতই জীব হোক না কেন মৃত্যু, সেই জীব এই জমালয়ে আছে। ওই জীব তুমি আমায় দেবে কিনা? না, হরি তুমি হংসরাজ, দেবে না? হংসরাজ, এই- তোমরা চলো, শীঘ্রই এই চলো। দেখো তোমার এই ভূমিতে তোমার রথ খানাকে কি করে না চলো, ছুটি চলো, ছুটি চলো। কি? আমার হংসরাজ, ছেড়ে দাও, মনসা ছেড়ে দাও। আমি তোমার জীব দিতে পারবো না। পারবে না? না। তুমি যদি জীব না দাও, এই জমালয়ের যমরাজ তোমাকে ছেড়ে দেবে না। এই গোদারে বাড়ি দিয়ে তোমার মস্তকে চুরমার করে তোমার কাছ থেকে জীব কেড়ে নিতে বাধ্য হবে। আমার কাছ থেকে তুমি জীব নেবে দাদা? হ্যাঁ, কখনো নয়। এই জীব হচ্ছে এই বিবাদের। এই জীব কখনোই আমি দেব না। প্রাণে যতক্ষণ শক্তি থাকবে আমি ততক্ষণ এই জীব তোমায় কিছুতেই দেব না। ভালো করে মনে রাখো মনসা, তোমার বিবাদের মোড়া হোক চাই সাদের মোড়া হোক, ওই জীব আসবে জমালয়ে। তবে আমিও দেখবো কি করে সে তাহলে জীব প্রস্তুত? প্রস্তুত।
কৈলাস শিখর যেন না জানি আমার অর্ধাঙ্গিনী আদ্যা শক্তি মহামায়া কোথায় রয়েছে, আমি ধ্যান যোগে দেখব। এ কি? আজ আমার কৈলাস যেন মেপে উঠেছে। ধ্যান যোগে দেখতে পেলাম আমি ওই পদ্মাবতী এবং ধর্মরাজের মতো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব যদি অতি শীঘ্রই যদি নিবারণ না হয়, তাহলে যে সমস্ত জীবকুল বিনষ্ট হয়ে যাবে। না না না, আর আমি বিলম্ব করবো না, তাদের দ্বন্দ্বের নিবারণ করবো। বন্ধ করো এই দ্বন্দ্ব। প্রণাম পিতা। কেন কেন আজ তোমরা ও কারণে দ্বন্দ্বে লিপ্ত হয়েছো? প্রণাম হইতে পারে মহাদেব। পিতা চিরসুখী হও। বলো মা পদ্মা, আজ তুমি ধর্মরাজের সঙ্গে কেন দ্বন্দ্বে লিপ্ত কেন হয়েছো? জানো পিতা? তুমি তো জানো পিতা, পূজারই জন্য আজ আমায় কত দুঃখ কষ্ট লাঞ্ছনা পেতে হয়েছে। তা তো সত্য। সবাই তো জানে সেই চন্দ্রপতি সৌদাগরের কাছে বারবার গেছিলাম বোঝার জন্য। সে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে আমি শাস্তি দেওয়ার জন্য তারই সত্য পুত্রকে আমার নাগের দ্বারা করেছি দংশন করেছো। সেই তবে তুমি ধর্মরাজের সঙ্গে কেন যুদ্ধ করছো? সেই জীবের দেবাদেব অধিকার- মহাদেব, 33 কোটি দেবতা মিলে আমায় এই জমপুরীর করেছে জমালয়ের রাজা, তাই তাই না? সত্যই ধর্মরাজ। তাহলে স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে যত জীবের মৃত্যু হলে সেই জীব কোথায় যায়? সেই জীব তোমার নিকটে যায়। তাহলে সৌতালি পর্বতের লৌহ বাসর ঘরে ওই চাঁদ সদাগরে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরে সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তাহলে সেই জীবের অধিকারী কি আবার নতুন করে মনসা? না ধর্মরাজ না, বলি মারি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মরুক না কেন, তাদের অধিকার একমাত্র ধর্মরাজের। পিতা, সে যে সাদের মনে নয় পিতা, সাদের হোক আর বিবাদে সে তো আমার বিবাদের মরা। আমি সে জীব দিতে পারবো না পিতা। বলি মারে সাদের হোক আর বিবাদের প্রাণবায়ুর অধিকার একমাত্র ধর্মরাজের। কিন্তু পিতা, বলো মা, আমি যে বেহুলাকে কথা দিয়েছি, কথা দিয়েছো বেহুলাকে? যদি আমায় মা বাবার স্মরণ করে কোনোদিন বিপদে পড়ে, তাহলে রক্ষা করব, তার প্রাণপতিকে পুনরায় ফিরিয়ে দেব। সেই জীব যদি ধর্মরাজের কাছে চলে যায়, তবে কি করে আমি পুনরায় লক্ষিন্দরকে জীবিত করব? বলি মারে তোমার যখনই জীবের প্রয়োজন হবে, স্বয়ং ধর্মরাজ তোমার হস্তে তুলে দেবে জীব। সত্যি বললে পিতা, তবে এইভাবে আমি জীব দিতে পারবো না। আমার হস্তে হস্ত রেখে সত্য করতে হবে, তবেই আমি বিশ্বাস করব। বেশ, আমি তাই সত্য করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলেই নরকে হবে বাস। বেশ, তাই হবে। তবে আজ আমি আমার পিতার সম্মুখে আমি সেই জীবখানা তোমার হস্তে তুলে দেব। বেশ, দাও। এই যে, এই দাও। জয় 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 ধর্মরাজের জয়। তাহলে দেবাদেব মহাদেব, আমি এখন আসতে পারি? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে পিতা, মনসা? আমি তাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা করবে? আমার জীবের প্রয়োজন পড়েছে, এই মুহূর্তে আমি জীব চাই। আমার যে এখন সেই জীবের প্রয়োজন। বেশ বেশ, মা। এই নাও পদ্মা, লক্ষিন্দরের প্রাণবায়ু। মুগ্ধ হলাম। আমি এই মুহূর্তে তোমায় মিথ্যা কথা বলেছি। বেশ। সেই জীবেরই আমার প্রয়োজন নেই। তোমায় আমি পরীক্ষা করে দেখলাম সময় মতো সেই জীবখানা আমার হস্তে তুলে দেবে কিনা, কিন্তু তুমি আমায় দিয়েছো। নাও, পুনরায় তোমার হস্তে আমি বেশ। সেই জীব তুলে দিলাম। মনসা, এটা মনে রেখো, স্বর্গের দেবী তুমিও, আমিও দেব। তাই
দেব হয়ে দেবীর সাহায্য করা আমার কর্তব্য। যখন তোমার জীবের প্রয়োজন হবে স্বয়ং ধর্মরাজ এসে লক্ষিন্দরের প্রাণবায়ু তোমার হস্তে তুলে দেবে। তাই হবে দাদা। তাহলে আসতে পারি এখন? এসো আসি দেবাদেব মহাদেব। পিতা, আসি পিতা, আসি। তাই তো, ওই তো বেহুলা বাণী নিশ্চিত। তাই তো ধর্মরাজ এবং প্রতাপতির দ্বন্দ্বের মীমাংসা আমি করেছি। এবারে ফিরে যাব আমি আমার কৈলাস শিখরে। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে।